ভাবুন একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি দেখলেন আপনার এলাকা পুরো জম্বিতে ভরে গিয়েছে। এমন সময় আপনি কি করবেন? হ্যাঁ, ঠিক এমন একটি ঘটনা ঘটেছিল সাউথ কোরিয়ান জম্বি থ্রিলার মুভি অ্যালাইভে। গল্পের শুরুতেই আমরা গল্পের মূল চরিত্র জুন ওকে দেখতে পাই। তার পরিবারের সকলে বাজার করতে গিয়েছে। তখন সে জানতে পারলো যে শহরে একটি অদ্ভুত ভাইরাস ছড়িয়ে পড়েছে। সে টিভিতে খবরটি দেখলো এবং অবাক হলো। যখন সে তার বাড়ির বারান্দা দিয়ে বাইরে তাকালো, তখন সে পুরো হতভম্ব হয়ে গেল। সে দেখলো তার এলাকা পুরো জম্বিতে ভরে গিয়েছে। এমন সময় একটি ট্রাক অ্যাক্সিডেন্ট হলো। এমন সময় একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল। একটি মেয়ে জম্বি হয়ে তার মাকেই কামড়ে ধরেছিল এবং তার মাও ফলশ্রুতিতে জম্বিতে রূপান্তরিত হয়ে যায়। এমন সময় জুন ওর বাড়িতে একটি আওয়াজ আসে। সে যখন দরজা খুলে দেখতে পায় তার প্রতিবেশী তার ঘরের ভিতর ঢুকে গিয়েছে। তখন যে বুঝতে পারে যে সেও জম্বি দ্বারা আক্রান্ত হয়েছে এবং দ্রুতই সে জম্বি হয়ে যাবে। কোনো ক্রমে জুনও তাকে তার ঘর থেকে বের করতে সক্ষম হয়। পরবর্তীতে আমরা দেখতে পারি যে বাইরে আরো অনেক জম্বি ছড়িয়ে পড়েছে। এমন সময় জুনু তার মোবাইল চালু করে দেখতে পায়, কিন্তু সেখানে কোনো ইন্টারনেট ছিল না। সে হতাশ হয়ে যায়। সে বারবার তার পরিবারকে কল করতে থাকে, কিন্তু কোনো রিপ্লাই পায় না। এমন সময় সে তার মা থেকে একটি মেসেজ পায়, যেখানে তার মা বলেছে যে তারা নিরাপদে আছে এবং তাকেও নিরাপদে থাকতে, তাকে খাবার সংরক্ষণ করে রাখতে বলেছে তারা। এমন সময় জুন ও তার খাবারের রুটিন ঠিক করে এবং প্রতিদিন অল্প অল্প করে খাবার খাওয়ার সিদ্ধান্ত নেয়। এমন সময় যে সে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করতে করতে দেখতে পায় যে সেখানে আরো অনেকেই তার মতো আটকা পড়েছে। তারা সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে সকলের কাছে সাহায্য চাইছে। জুনও তাদের মতো নিজে পোস্ট করে সাহায্য চায় অন্যদের থেকে। সোশ্যাল মিডিয়ায় তার এই পোস্ট দ্রুতই ভাইরাল হয়ে যায়। সে এরপর তার ড্রোন দিয়ে বাইরের পরিবেশ বোঝার চেষ্টা করছিল। এমন সময় তার মার কল এলো তার মোবাইলে, কিন্তু ফোনের ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় সে দুর্ভাগ্যবশত ফোনটি ধরতে পারেনি। এমন সময় সে নানা ধরনের ভিডিও রেকর্ড করে থাকে যাতে তার স্মৃতি হয়ে থাকে। পরবর্তীতে সে একদিন আর সহ্য করতে না পেরে অনেক খাবারই খেয়ে ফেলে। পরে দেখা যায় তার বাসার পানিও শেষ হয়ে যায়। এমন সময় সে খুবই অনুতপ্ত অনুভব করে। সেই সময় তার মাথায় আসে রেডিওর কথা, কিন্তু যখনই সে রেডিও অন করতে চায় তখনই সে দেখতে পায় তার কাছে ইয়ারফোন নেই। তার কাছে যেটি আছে সেটি হচ্ছে এয়ারপড, এবং এয়ারপড দিয়ে রেডিও শোনা সম্ভব নয়। এমন সময় সে স্বপ্নে আপ্লুত হয়ে যায় এবং দেখতে পায় যে তার পরিবারের সকলে এসেছে, কিন্তু তা ছিল তার একটি স্বপ্নই মাত্র। বাস্তবে এমন কোনো কিছুই ঘটেনি। পরবর্তীতে সে তার মায়ের সাথে যোগাযোগ করার জন্য নেটওয়ার্ক খুঁজতে থাকে, কিন্তু সে ব্যর্থ হয়। এমন সময় সে ঘর থেকে বের হতে গেলেও বাইরে জম্বিদের দেখে ভয়ে সে ঘরের ভিতরে ঢুকে আসে। কিন্তু দরজা বন্ধ করার সময় যা আওয়াজ হয়েছিল তাতে জম্বিরা সকলে তার ঘরের ভিতর ঢোকার চেষ্টা করে। সে খুব কষ্ট করে তাদেরকে বিতাড়িত করে। এভাবে অনেকদিন পের হয়ে যায়। একদিন সে দেখতে পায় চারদিকে বিদ্যুৎ চলে গিয়েছে এবং পুরো এলাকা অন্ধকারে ছেয়ে গেছে। এমন মোমেন্টে সে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই সময় পাশের বিল্ডিং থেকে অন্য একটি মেয়ে তাকে লেজার লাইটের মাধ্যমে সেটি করতে আটকে দেয়। আসলে মেয়েটি ছিল ইউবিন। সেও তার জুনউর মতো অনেকদিন ধরে জম্বিদের কারণে তার বাড়িতে আটকে ছিল। সে তার বাসায় জম্বি থেকে বাঁচার জন্য একটি ফাঁদ পেতে রেখেছিল, যাতে জম্বিরা সে ফাঁদে আটকা পড়ে। জুনউ এবং ইউবিন ঠিক করে তারা সকাল 7টা বাজে কথা বলবে, কিন্তু জুনউ ঘুম থেকে উঠতে এত দেরি করে ফেলে যে সে উঠে সকাল 11টায়। এমন সময় ইউবিনের বাড়িতে একটি জম্বি আঘাত আনে। সে সময় ইউবিন তার পেতে রাখা ফাঁদে জম্বিটি আটকে যায় এবং সে রক্ষা পায়। জুনউ তখন খাবার সংকটে ভুগছিল। সে তা মোবাইলের মাধ্যমে ইউবিনকে জানায়। ইউবিন একটি সুতার সাহায্যে তাকে খাবার পাঠাতে চাইলেও কিন্তু সে তা ব্যর্থ হয় এবং সে বলটি নিচে পড়ে যায়। তখন জুনউ তার ড্রোনের মাধ্যমে একটি সুতো ইউবিনের বাড়িতে বসিয়ে দেয় এবং সেখানে ইউবিন খাবার ঝুলিয়ে তাকে খাবার দেয়। এমন সময় ইউবিনের পড়ে থাকা বলটি ধরে একটি জম্বি ইউবিনের বাড়িতে ঢুকতে শুরু করে। এমন সময় জুনু কিছু বুঝতে না পেরে তার ড্রোনটি এগিয়ে নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ড্রোনটি
ধরে ফেলে এবং জুনও ব্যর্থ হয়। এমন সময় ইউবিন উঠে যায় এবং জম্বিটিকে মারতে সক্ষম হয়। জুনও ঠিক করে সে আর বাড়িতে বসে থাকবে না, বরং খাবারের সন্ধানে বাড়ি থেকে বের হবে। সে তার প্ল্যান মতো মধ্যরাতে বাড়ি থেকে বের হয় এবং একটি বাড়িতে ঢুকে সে সেখানে ফ্রিজ খুলে এবং বিভিন্ন খাবার দেখতে পায়। সেই খাবারগুলো সে তার ব্যাগে ঢুকিয়ে নেয় এবং পরবর্তীতে সে একটি শার্টও পায়, যা সে আনন্দ সহকারে পড়ে এবং সেখানে সে একটি ইয়ারফোন এবং দুটি হকিটকিও পায়। পরবর্তীতে সে যখন বাড়ির মালিকটিকে দেখতে যায়, তখন একটি জম্বি তার উপর আঘাত আনে এবং সে ভয়ে পালিয়ে তার ঘরে ঢুকে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে সে ইয়ারফোনটি পেয়েছিল, তাতে ও রেডিওটি কাজ করছে না। পরবর্তীতে সে তার হাতে থাকা হকিটকি অন্যটি ইউবিনকে পাঠিয়ে দেয়। সকালে যখন সে ঘুম থেকে উঠে, তখন দেখতে পায় ইউবিন তার সাথে যোগাযোগ করছে। তারা সেখানে তাদের বিভিন্ন সমস্যার কথা বলতে থাকে এবং সিদ্ধান্ত নেয় যে তারা দ্রুত এখান থেকে বাঁচার জন্য তারা সুরক্ষিত জায়গায় যেতে চায়। পরবর্তীতে তারা প্ল্যান অনুযায়ী এগোতে থাকে এবং তারা সেখান থেকে পালানোর জন্য তাদের বারান্দার করিডোর থেকে নিচে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয়। মেয়েটি এবং জুন ও একত্রে পালানোর সিদ্ধান্ত নিলেও জুন ও প্রথমে ভয় পায় এবং সে আগে নামতে পারে না, কিন্তু ইউবিন আগে নেমে যায় এবং সে অস্ত্রের মাধ্যমে জম্বিদের আঘাত করতে শুরু করে। এমন সময় ইউবিনের ওপর একটি জম্বি আঘাত আনে, কিন্তু তখনই আমরা দেখতে পাই যে জুন ও ইউবিনকে বাঁচিয়েছে এবং জুনহো এবং ইউবিন একত্রে অন্য একটি অ্যাপার্টমেন্টে ঢোকার চেষ্টা করে এবং তারা জম্বিদের থেকে বেঁচে ফিরে সেখানে ঢুকে যায়। পরবর্তীতে তারা লিফটের মাধ্যমে উপরতলায় উঠে যায়। যখন তারা লিফট থেকে বের হয়, তখন তারা দেখতে পায় পুরো অ্যাপার্টমেন্টটি জম্বিতে ভরা। তারা খুব কষ্ট করে অন্য একটি ঘরের ভিতর ঢোকার চেষ্টা করে এবং একটি ঘরের মালিক তাদেরকে সেখানে আশ্রয় দেয়। ঘরের মালিককে তাদেরকে বিভিন্ন ধরনের খাবার দেয়। তারা উৎসাহ সহকারে সেই খাবারগুলো খায়, কিন্তু ঘরের মালিকটি মূলত তার স্ত্রীর জন্য তাদেরকে খাবার হিসেবে প্রস্তুত করছিল। তাই সে সেখানে ঘুমের ওষুধ মিশিয়ে তাদেরকে তার স্ত্রীর ওখানে নিয়ে যায়। প্রথমে সে ইউবিনকে তার স্ত্রীর ঘরের ভিতর ঢুকিয়ে দেয়। তার স্ত্রী ছিল একটি জম্বি। যখন জুনু ব্যাপারটা জানতে পারে, তখন সে তাকে বাঁচানোর পূর্ণ চেষ্টা করে, কিন্তু তখনই তার হাত থেকে জম্বিকে ধরে রাখার রশিটি খুলে যায় এবং সে ভয়ে ঘাবড়ে যায়। তখনই বাড়ির মালিকটি দরজাটা খুলে দেয় এবং দেখতে পায় যে ইউবিন ঠিক সম্পূর্ণ সুস্থ আছে এবং তার স্ত্রী তাকেই কামড়ে ধরেছে। তখন তারা সেখান থেকে বেরিয়ে আসে এবং সিদ্ধান্ত নেয় তাদের আর কোনো বাঁচার উপায় নেই। তাই তারা একে অপরকে শেষ করার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে তখনই জুন ও হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। তারা দৌড়ে গিয়ে জানলায় দেখতে পায় যে একটি রেস্কিউ হেলিকপ্টার তাদের দিকে আসছে। তখন তারা সিদ্ধান্ত নেয় তারা ছাদে যেয়ে হেলিকপ্টারকে ডাকবে। তারা ভেবেছিল হেলিকপ্টার তাদের জন্য আসবে। তখনই জুনও এবং ইউবিন দৌড়ে ছাদের দিকে রওনা দেয়, কিন্তু জুনও পিছনে পড়ে যায়। তবুও সে প্রাণপণ চেষ্টা করে কোনো ক্রমে ছাদে বোঝাতে সক্ষম হয়, কিন্তু ছাদে গিয়েই সে দেখতে পায় রেস্কিউ হেলিকপ্টারটি তাদের এখানে আসেনি। তখনই জম্বিরা ছাদের দরজা খুলে ফেলে। তখন জুনও অনেক চিল্লাতে থাকে, কিন্তু তবুও কোনো রেস্কিউ হেলিকপ্টার তাদেরকে বাঁচাতে আসেনি। সে গুলির সাহায্যে জম্বিদের মারার চেষ্টা করে। সেই মুহূর্তে একটি রেস্কিউ হেলিকপ্টার তাদেরকে বাঁচাতে আসে এবং তারা জম্বিদেরকে গুলি করতে থাকে এবং জুনউ এবং ইউবিনকে উদ্ধার করে। মুভির শেষের দিকে আমরা দেখতে পাই জুনউ তার মোবাইল চালু করে দেখতে পাই যে সেখানে সে ইন্টারনেট কানেকশন পেয়েছে এবং সে জানতে পারে তার মতো অনেকেই যারা বাড়িতে আটকে পড়েছিল তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে রেস্কিউ হেলিকপ্টার তাদেরকে উদ্ধার করতে পেরেছে এবং এই সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে একটি ছিল জুনউর পোস্ট। এভাবেই গল্পের শেষ হয় এবং আমরা দেখতে পাই তারা সুন্দরভাবে তাদের বাড়িতে ফিরতে পেরেছে। এর মাধ্যমেই গল্পটা সমাপ্তি ঘটে। গল্পটি কেমন লেগেছে আপনাদের নিশ্চয়ই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন।